কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে হবে তো ফুরান আত্মীয় এই গ্রামও আছে। তো এই গ্রামও নতুন আত্মীয়র লেগে প্রস্তাব গেছে, এবার ফুট বিয়া করাইব। তো ঘটকে মুক্তারে বিয়া দেখাইছে এই গ্রামও, মনে করেন মিথলমা। তো মিথলমা গ্রামও বিয়া দেখাইছে। তো হেবারার ফুরান আত্মীয় আছে মিথলমা। তো নতুন আত্মীয় করতে হইলে ফুরান আত্মীয়র বাদ খবর লয় নিও। তো গেছে ফুরান আত্মীয়র বাদ, গিয়া সেটা কয় ও আপনি তো ফুরান আত্মীয় জানেননি, কই জানতাম না কি তোমার আব্বা আমার তালুইও না, না জানানোর কি আছে। তো কয় আইসলাম আমার ফুতের লেগে আপনারা গ্রামতে একটা বিয়া গেছিল, এই বিয়ার ব্যাপারে কোন খবর লইতাম। কই কোন বাড়িতে? কই যে আপনার দহিন দিয়া যে বাড়ি, এই বাড়িরে তো ওই উমুখের মাইয়া। কয় কার কথা কইলা? কই যে উমুখের মাইয়া। আপনার দহিন দিয়া বাড়ি না? কয় হ। কয় তারা মানুষ কিরকম? এবার কতক্ষণ ধুম ধরে রইস। কয় তারা মানুষ কিরকম কইলেন না? তারপরে কতক্ষণ পরে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে, মানে হিয়াল কুত্তা আর কি। তো নিজের নিজের পরিচয় দিল, আমরা হিয়াল কুত্তা। আসেনি রহ আপন ভাই, আপন ভাই জলসল নাই, উঠা বসা নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই। তেহর বাড়ির লুক আইন্দা দাওয়াত দিয়া খাওয়ায়, আপন ভাই লগের গড় ডাক দেওয়া কয় না যে দুগলা আমরা করে ভাত খাইস, তোরা তালুই আইব, আমার হৌর বাড়িতে লুক আইব, তুইও দুগলা ভাত খাইস, এই কথাটা কয় না। জিগাই কি তো কথা কন না রে? আমি তো অনেকদিন ধরে তার লোকের কথা কই না, তো বেশি বেহত হয়েছে। আপনি কি খুব ভালো মানুষ? আপনি আপন ভাইয়ের লোকে কথা কন না, আপনি যতই আপনি কন আপনি ভালো মানুষ। যারা বুদ্ধিমান মানুষ তারা কি আপনারা ভালো কইব? তারা আপনাকে ভালো বলবে না তো। আপনি ফির সাবন না আল্লাহর সাব, আপনারা ভালো কইতো না তো, বলবে না আপনাকে ভালো। যারা বুদ্ধিমান মানুষ তারা কইব তুমি আর কিরকম বালা, তোমার আমি চিন্না সারছি, তোমার ভাইয়ের তুমি মানুষ কও না, কথা কও না, যে 10 বছর ধরিয়া তুমি ভালো হইলে কি বালা এটা আমরা বুঝইস। ভাই যত চালাকি করো, কেউ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ বুঝে না কি বুঝে না। কার লগে চালাকি করতে আস? কার লগে চালাকি করো? মসজিদ কমিটিরে ফাঁকি দাও, তুমি আল্লাহরে ফাঁকি দাও। মসজিদ কমিটিরে ফাঁকি দিতে আসো, আমরা সবাই মিললে একখানো কত না বলে জুদা আসতা গত শনিবারে না কইলা, এরপরে তো এখানে মামুর আইয়া সকলকে মিলেই টিলেই দিল। মামুর আইয়া মিলেই টিলেই দিছে, এখন একখানে খায়। আহারে মুসলমান, আহা আহ কোদের চিন্তা করো না আব্বা। ওয়াজ শুনতে শুনতে অনেকে বুড়ো হয়ে গেছেন গা, ওয়াজ শুনতে শুনতে টান টান চামড়া ঢিল হইছে, কালা দাড়ি দি সাদা হইছে, দাঁতলা মুখটা দাঁত ছাড়া হইছে। আগে আপনার গালের চামড়া কি মোটা আছি, আর অহন আপনি এরকম এমন হইছে গালের চামড়াটা ফোয়াখানে তেল ধরে, দাঁত মাত ফুরে ভিতরে ফিল গাতা হয়ে গেছে। আপনি এখনও তেল রেখা সারাশিরও তেল দিতেন পারেন। কারবার কি আপনার? আপনি মরতেন না? কি চালাকি শুরু করছেন আপনি? কার লগে চালাকি করেন? আপনি থাকবেন? গত বছরে না এত মজা করে গেলাম জহির ভাইয়ের লগে, গতবারে না, বছরটাও তো গুলল না, বছরটাও তো গুলল না। এই তো জীবন, বুঝেন কিছু, চিন্তা করেন কিছু, এটাই জীবন। মুসলমান, এবার মন দিয়ে 3টা কথা শুনবা। আমি তোমাদের জন্য হাদিসটা নিয়ে এসেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ছেলেটা বসান তারে, বাবা তুমি তো আমার ওয়াজ জানো না, আমার ওয়াজের সময় যে উঠন যায় না, তোমার 40 নম্বর যাত্রী যখন 42 বানাইলাম তখন না টের দেবে কি যাইতে আছে। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। উঠবেন না কেউ, প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না, আমার লেগে ডেলি মাহফিল। আপনার এখন আমি না ওয়াজ করলেও আমার কোনো সমস্যা নেই, কালকে আমি আবার ওয়াজ করাম, কিন্তু আপনারা কালকে ওয়াজ পাবেন না, ঠিক কিনা কন? আমি সাইডে দিতাম লইলে আপনার সে আরো বইবেন না যে হুজুর আর খুব দূর কন, আর আপনার কইয়া কইয়া বোয়ান লাগে কি কারবার, কি কি সমস্যাটা কিটা? খাওয়ানোর বেলা দি গুস্তের টুকরা কম পড়ছে কইয়া বাজারটা বেলায় গরম করে লইছে, জাফত বিলে খালি আড্ডি পড়ে।
পুরাটা বাজার গরম করে লাইছে জাফতের মধ্যে আবার আড্ডি ফরছে খালি। হ্যাঁ, তারা 5 লাখ টাকা খরচ কইরা জাফত করছে, তোমার বদনামের লেগে আবার জাফত হয়ে বাদ গেছে, ঠিক কিনা কম? নাদান খাওয়ানোর বেলা নাদান খালি আড্ডি ফরে, আর ওয়াজের বেলা যে তুমি মাটিতে উঠতেছি হেঁটে কিটা করো তোমারে। আমিন কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন 3টি গুণ যা আছে কোনো ব্যক্তির মাঝে যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে নিজে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। বলো সুবহানাল্লাহ। কোনো মানুষের মাঝে যদি 3টা গুণ, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা গুণ যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায়, সুবহানাল্লাহ, 3টা গুণ কোনো মানুষের মাঝে যদি পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়বে, মানুষটা যখন চিৎকার করে দৌড়াবে, মারে দেইখা বলবে আম্মা আম্মা আম্মা, ও আম্মা আম্মা গো দাঁড়াও। মা বলবে কে তোমার মা? আজকে মা আর সন্তানের হিসাব নাই, যার যার চিন্তা তার তার। কে আমার সন্তান এখন মনে করার সুযোগ নাই, আমি নিজেই আটকা পড়ে গেছি, আমার অবস্থা বড় খারাপ, আমি যে আটকা পড়ে গেলাম কি উপায় হবে আমার? অমিথলমার মুসলমান, যেই দিন সূর্যটা মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলা যেদিন গাল বেয়ে বেয়ে পড়বে, ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় ওই দিন শুধু একটা ছায়া থাকবে, এই ছায়াটার নাম হইল আরশের ছায়া। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেই দিন থাকবে না। 3টা গুণ যেই মানুষটার মাঝে থাকবে, ওই বিপদের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দেবে। বলো আমিন। এটা গুণ, এই 3টা গুণ অর্জন করার আমাদের দরকার আছে নাকি নাই? কথা কেন দরকার আছে নাকি নাই? 3টা গুণ যদি আল্লাহ আল্লাহ করে আমরা অর্জন করে লাইতাম পারা,